আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাজ্জাদ হোসেন বিফর ইউ অ্যান্ড ডেফিনেটলি আজকে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং এ ফ্লুয়েন্টলি কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট নাকি ফাস্ট কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট। আই রিপিট, ফ্লুয়েন্টলি কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট নাকি ফাস্ট কথা বলাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি জানি অনেকেই আপনারা টেনশনে পড়ে গেছেন, কারণ আপনাদের অনেকের কাছে কিন্তু ফাস্ট কথা বলাটাই ফ্লুয়েন্টলি কথা বলা। হ্যাঁ, একভাবে ঠিক, সেটা ঠিক যে আপনি যদি একটু ফাস্ট কথা বলতে পারেন সেক্ষেত্রে সেটা তো ফ্লুয়েন্সির একটা অংশ, কিন্তু কখনোই খুব দ্রুত কথা বলতে পারাটাই ফ্লুয়েন্সি না। কেন একটু বুঝিয়ে বলি। দেখেন, আমরা সবসময় বলি ফ্লুয়েন্সি মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি সাবলীল ভাবে কথা বলাটা। হ্যাঁ, তো ফ্লুয়েন্সি আরেকটা অর্থ হচ্ছে আমি যেটা বলি আর সুইট ফ্লো অফ ওয়ার্ডস। আর সুইট ফ্লো অফ ওয়ার্ডস তার মানে কি, আপনি আসলে একটা রিদম মেনটেন করে কথা বলবেন, আপনি একটা সুইট ফ্লো মেনটেন করে কথা বলবেন, আপনি এমন ভাবে কথা বলবেন যাতে কথাগুলো কেমন মনে না হয় যে কথাগুলো অর্গানাইজ না, কথাগুলোর সাপ্লাই ঠিক আছে, ঠিক নাই এমন যাতে মনে না হয়, ঠিক আছে। যাতে মনে হয় যে না, কথাগুলোর সাপ্লাই ঠিক আছে এবং কনসিকুয়েন্স ঠিক আছে, একটার পর একটা আসতেছে। তো এমন যাতে না হয় যে আপনি খুব ফাস্ট কথা বললেন কিছুক্ষণ এন্ড দেন আপনাকে থেমে যেতে হলো এন্ড দেন আবার আপনি কথা বলার চেষ্টা করছেন। অর্থাৎ আপনার ভিতরে কিছু অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, আপনি খুব ভালো কথা বলছেন, বলতে বলতে থেমে যাচ্ছেন, তারপরে আবার আটকে যাচ্ছেন, আবার আকাশে বাতাসে একটু তাকাচ্ছেন। তো এরকম যাতে না হয়, সো খুব ফাস্ট কথা বলার কোনো প্রয়োজন নাই। আসলে যেটা দরকার হয় সেটা হলো আপনি একটা রিদম মেনটেন করে খুব সুন্দরভাবে একের পর এক কথা গুছিয়ে বলবেন। তবে হ্যাঁ, আপনি যখন একের পর এক কথা গুছিয়ে বলা শুরু করবেন তখন আপনি এমনিতেই কিন্তু অনেক বেশি ফাস্ট হবেন। এখন 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 ব্যাপারটা হলো যে আপনি কি আসলে আমেরিকান স্ট্যান্ডার্ডে ফাস্ট হতে পারবেন কিনা। দেখেন, আমি যেটা দেখেছি আমার অবজারভেশন থেকে, যে 7 আপ টু 7 পর্যন্ত পাইতে ডিসেন্ট ধরনের, মানে ডিসেন্ট স্পিড থাকলেই হয়, অত ফাস্ট হওয়া লাগে না। কেন অত ফাস্ট হওয়া লাগে না? কারণ অনেক ফাস্ট হলে আপনার তো আসলে অভ্যাস নাই। সো আপনি অনেক বেশি ফাস্ট কথা বলতে গেলে আপনি আটকে যাবেন, আপনি উল্টোপাল্টা বলবেন, যে জিনিসটা আসলে আপনার জন্য ভালো হবে না। তো যাদের মনে খুব কনফিউশন আছে যে আমি কি আসলে অনেক বেশি ফ্লুয়েন্টলি কথা বলতে গিয়ে কি আমি অনেক ফাস্ট কথা বলে আটকে যাচ্ছি, এটা কি ভালো? না, আপনি অনেক ফাস্ট কথাটা তখনই আসে যখনই বেসিক্যালি আপনি আপনি আর আপনার মধ্যে নাই। অর্থাৎ যেটা আপনার কাছে মনে হচ্ছে আমি খুব ফাস্ট বলতেছি, তার মানে আপনি আপনার বেয়ন্ড ইওর ক্যাপাসিটি যাচ্ছেন। সো বেয়ন্ড ইওর ক্যাপাসিটি যখন যাচ্ছেন তখন এটা দরকার নাই। আপনি নিজের ক্যাপাসিটির ভেতর থেকে আপনি আস্তে আস্তে অর্গানাইজ করে করে আগান। আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি একটু বলতে চাই যে কখনোই আপনি ফোর্সফুলি ফাস্ট হতে যাবেন না। আপনি যখনই ফোর্সফুলি ফাস্ট হতে যাবেন, ফাস্টার হতে যাবেন, তখন যেটা হবে আপনি আসলে খেই হারিয়ে ফেলবেন। আপনি আসলে একটা মানে এলোমেলো কনভারসেশনে চলে যাবেন, এলোমেলো একটা প্রেজেন্টেশনে চলে যাবেন। তো স্পিকিং যেহেতু একটা, আমি মনে করি যে আহ, একটা অনেকটা ব্যাডমিন্টন খেলার মতো, যে দুই পক্ষে আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন, এই টাইপের। সো আপনাকে চালিয়ে যেতে হবে কনভারসেশনটা। তাই আপনি যদি খুব ফাস্ট শুরুতে কথা বলেন, পরবর্তীতে যদি এই ফ্লোটা ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর হবে। কারণ আপনার সম্পর্কে ধারণাটা তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। সো আপনি শুরু থেকেই খুব কাম এন্ড কোয়াইট থেকে আপনি চেষ্টা করবেন যাতে করে আপনি একটা চমৎকার ফ্লোর মধ্যে থাকেন। ওই ফ্লোটা যদি মেনটেন করতে পারেন, দ্যাট ইজ গুড এনাফ। আপনি একটা ডিসেন্ট ফ্লোতে থাকলে আমার কাছে মনে হয়। তবে হ্যাঁ, এটা যাতে খুব স্লো না হয়। যেমন আমি আপনাদের সাথে যেভাবে বাংলায় কথা বলছি, এই ফ্লোতেও যদি আপনি ইংরেজিতে কথা বলেন তারপরে কিন্তু আপনি 7 ইজিলি পাইতে পারেন, আরো কিছু ক্রাইটেরিয়াকে ঠিক রেখে। সো ফ্লুয়েন্টলি কথা বলাটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ফাস্ট কথা বলা। অর্থাৎ ফাস্ট আপনাকে কখনো বলতে হবে না, আপনি অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবেন যখন আপনার একটা স্মুথ ফ্লো থাকবে এবং এটা যখন আপনি বারবার চর্চা করবেন। ঠিক আছে, সো থিং ইজ দ্যাট ফ্লুয়েন্সি মানে আমরা বুঝতেছি সুইট ফ্লো অফ ওয়ার্ডস। একটা সুইট ফ্লো, একটা চমৎকার ফ্লো, একটা রিদম অফ ওয়ার্ডস থাকবে। হ্যাঁ, আপনি কথাগুলো বলবেন, ঝরঝরা থাকবে, এটাই ফ্লুয়েন্সি। অনেক দ্রুত কথা বলাটা ফ্লুয়েন্সি না, এটা ট্র্যাপে পড়বেন না। অনেক দ্রুত কথা বলতে গিয়ে কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন না। আপনি মাথায় রাখেন, আপনার কিন্তু কথাগুলো আগে জেনারেট হইতে হবে, তারপর আপনি এটা এক্সপ্রেস করবেন, তাই তো? এখন আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন না, আপনি ফার্স্ট কথা বলার চেষ্টা করতেছেন, আপনি কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবেন না। কারণ আপনার কিন্তু একটা মানে কন্টিনিউয়াস ফ্লো অফ আইডিয়াস লাগবে, আপনি একের পর এক কথা বলতে হবে। এই যে আমি কথা বলছি এতগুলো, আমাদের ছোট্ট একটা ভিডিও, আমরা এতক্ষণ কথা, এই যে কথা বলেই যাচ্ছি আমি, এগুলো কিন্তু কোনো কিছু স্ক্রিপ্টেড না, স্পন্টেনিয়াস। সো এই যে স্ক্রিপ্টেড কথা না বলেই কিন্তু আমি আটকে যাচ্ছি না, আমি জানি একটার পর একটা কি বলতে হবে। কেন? কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি এটা, তাই তো? আর যদি আমি স্ক্রিপ্টেড কথা বলতাম তাও হয়তো আমি কন্টিনিউয়াসলি বলতে পারতাম, কিন্তু কি হইতো, সেটা হয়তো বা
এরকম সাবলীল হইতো না, তখন আমি আটকে যাইতাম, কি বলতে হবে জানতাম না। So, ওই জিনিসটা করা যাবে না। আর স্পিকিং এর ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, স্ক্রিপ্টেড অ্যান্সার যদি আপনি দেন তাইলে অনেক ফাস্ট অ্যান্সার দেওয়া পসিবল, কিন্তু সেটা আপনাকে ভালো মার্কস এনে দিবে না। সো আমি মূল কথাই থাকি, ছোট্ট একটা ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দিস ইজ সাজ্জাদ হোসেন, বিফোর ইউ ফাউন্ডার অ্যান্ড চিফ ইনস্ট্রাক্টর, ইংলিশ অলরাউন্ডার। সো 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, আলহামদুলিল্লাহ। সো প্রতিটা ভিডিও আপনাদের জন্য কাজে লাগবে, এবং আমি বিশ্বাস করি যে আপনারা এই কথাগুলো যদি শুনেন ভালো করে, ডেফিনেটলি এটা আপনাদের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এবং আমরা সেটাই চাই। সো আমি একটু এটাকে র্যাপ আপ করি। সো আইএলটিএস স্পিকিং এ ফ্লুয়েন্সি ডেফিনেটলি বেশি ম্যাটার করে ফাস্ট কথা বলার থেকে। ফাস্ট কথা বলাটা ফ্লুয়েন্সির একটা পার্ট, কিন্তু ফোর্সফুলি ফাস্ট কথা বলতে যাবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে আগে আইডিয়া জেনারেট করতে হবে, দেন আপনাকে এক্সপ্রেস করতে হবে। সো এটা একটা প্রসেস। আপনি এখানে দ্রুত কোনো কিছু করতে গেলে, ফোর্সফুলি কিছু করতে গেলে আপনি এলোমেলো হয়ে যাবেন, হুইচ ইজ ব্যাড ফর ইউ। এবং কোনো স্ক্রিপ্টেড অ্যান্সার দিয়ে আপনি ভালো স্কোর পেতে পারেন না আসলে। সো স্ক্রিপ্টেড অ্যান্সার না দিয়ে বরং আইডিয়া জেনারেট করেন, আপনি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর পড়ে পড়ে আইডিয়া জেনারেট করেন, অ্যান্ড দেন নিজেকে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যোগ্য করে তৈরি করেন। এবং আপনি সবসময় মাথায় রাখবেন, স্পিকিংটা হচ্ছে একটা টেনিস খেলার মতো, টেবিল টেনিস হতে পারে, বা আমি ব্যাডমিন্টন খেলার মতো, দুই পক্ষে থাকে। সো আপনাকে অলওয়েজই কন্টিনিউয়াসলি চালাই যেতে হবে কনভারসেশনটা, নো ম্যাটার সিচুয়েশন কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আবার হয়তো কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম।